নমস্কার বন্ধুরা, স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস এবং অষ্টম পাস হয়ে থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো এই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ ডিটেলস আজকে আমি আপনাদের বলবো। পুরো যেটা নোটিফিকেশন বের হয়েছে, তো নোটিফিকেশন আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়েও আমি আজকে আপনাদের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো আমরা তাহলে বিস্তারিত নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো বিস্তারিত নোটিফিকেশন যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেল আমার নতুন তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যারা প্রতিনিয়ত এরকম চাকরি খবর আপডেটের জন্য আপনারা পেয়ে যান। তো চলে আসছি আমরা যেটা বর্তমানে যেটা অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, তো এই বিষয়ে একটু বলছি আপনাদের। যে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, রাহারা, কলকাতা 700118। তো ইমেল আইডি আপনাদের দেওয়া আছে এখানে, ওয়েবসাইটে অবশ্যই দেখবেন আপনারা www.rkmbhitc.org। তো ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনাদের। তো তারপরে যেটা আছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা কীভাবে আপনারা আবেদন করবেন একটু ডিটেলস আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই মেল ক্যান্ডিডেট শুধু আবেদন করতে পারবে। ও তারপর আপনাদের রয়েছে যে আপনারা পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগিয়ে দিবেন এবং সিগনেচার দিয়ে দিবেন এখানে। এবং পোস্ট অ্যাপিল ফর অবশ্যই আপনারা যে পোস্টে আবেদন করবেন, ক্লার্ক পোস্ট রয়েছে, কী কী পোস্ট রয়েছে একটু আপনাদের কিছুক্ষণ পর আপনাদের দেখিয়ে দিব কী কী পোস্ট রয়েছে। তো পোস্ট অ্যাপিল ফর অবশ্যই আপনারা দিয়ে দেবেন এখানে কী পোস্টে আপনারা আবেদন করবেন এবং ভ্যাকেন্সি কোড নাম্বার এখানে দিয়ে দিবেন। তো ব্লক লেটারে আপনাদের নাম দিয়ে দিবেন। তারপর আপনাদের যেটা রয়েছে ফাদার নেম, ব্লক লেটারে অবশ্যই আপনার ফাদার নেম দিয়ে দিবেন। তারপর রয়েছে আপনাদের তিনের ডেট অফ বার্থ, অবশ্যই অ্যাডমিট কার্ডের যেটা মাধ্যমিক অ্যাডমিট কার্ড রয়েছে আপনাদের ওই হিসেবে আপনাদের ডেট অফ বার্থ এখানে লিখে দিবেন। তারপরে এজ যেটা রয়েছে আপনার 1-1-21 হিসেবে আপনাদের কত বছর, কত মাস, কত দিন হচ্ছে এই আপনারা এখানে লিখে দিবেন। তো কাস্ট যারা এজ রয়েছে কাস্ট অবশ্যই আপনারা নিজের কাস্টটা লিখে দিবেন এবং রিলিজন অবশ্যই দিয়ে দিবেন। তো ন্যাশনালিটি অবশ্যই ভারতীয় ইন্ডিয়ান সিটিজেন হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, যেহেতু তো ইন্ডিয়ান ন্যাশনালিটি হিসেবে অবশ্যই ভারতীয় আপনারা লিখবেন। এবং 5 নম্বর যেটা রয়েছে অবশ্যই আপনারা ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট সব কিছু আপনারা লিখে দেবেন এখানে। তারপর মোবাইল নাম্বার যেটা রয়েছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু আপনারা দিয়ে দেবেন এবং পার্টিকুলার অফ স্কুল এডুকেশন যেটা রয়েছে আপনাদের, তো অবশ্যই আপনারা মাধ্যমিকের নাম্বার, অবশ্যই বোর্ড ফুল মার্কস এবং মার্ক অফ 10 ডিভিশন ক্লাস পার্সেন্ট মার্ক অবশ্যই দিয়ে দেবেন, সাবজেক্ট লিখে দেবেন। তো হাই সেকেন্ডারি থাকলে ওই সেম আপনারা লিখে দেবেন এখানে, হাই সেকেন্ডারি যেরকম থাকছে আপনাদের। তো তারপরে হায়ার কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন, যেটা আপনার থাকছে আইটিআই ডিপ্লোমা যদি করা থাকে অবশ্যই আপনারা লিখে দিয়ে দেবেন এখানে, অ্যাড করে দেবেন। তো তারপর ডিক্লারেশন ফর্মটা যেটা রয়েছে, ডিক্লারেশন যেটা বলেছি অবশ্যই আপনারা ডিক্লারেশন প্লেস দিয়ে দেবেন এবং ডেট দিয়ে দেবেন। তারপরে অবশ্যই নিজের সিগনেচার এখানে দিয়ে দেবেন আপনারা। তো আমরা তাহলে চলে আসছেন বর্তমানে যেটা অফিসিয়াল নোটিফিকেশন যেটা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার। তো তারপর যেটা রয়েছে পোস্ট অফিস রাহারা, কলকাতা 700118 WB ইন্ডিয়া। ইমেল আইডি যেটা রয়েছে দেখতে পাচ্ছেন। ওয়েবসাইট যেটা আছে www.rkmbhitc.org। ফোন নাম্বারটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং REF নাম্বারটা অবশ্যই আপনি দেখে নেবেন, RKM/OITC/ASA2। তো ডেট অবশ্যই আপনারা দেখে নেবেন, যেটা আপনাদের 22 তারিখে আপনাদের এটা প্রকাশ হয়েছে, 21 ফেব্রুয়ারি। তো যেটা আপনাদের বলেছে যে আপনার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, পোস্ট অফিস রাহারা যেটা দেখতে পাবেন, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা থাকছে আপনাদের। পিন নম্বর 700118, ফোন নম্বরটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপর যেটা আপনারা অবশ্যই বলেছে যে উই আর গোয়িং টু হোল্ড এ সিলেকশন টেস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট পোস্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ মেল অনলি। তো অবশ্যই মেল ক্যান্ডিডেটরা শুধু আবেদন করতে পারবে। অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে টিচিং এবং নন টিচিং পোস্টে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে যেটা। তো বিস্তারিত চলে আসছি এলিজিবিলিটি যেটা রয়েছে আপনাদের। তো 1 নম্বর যেটা রয়েছে আপনাদের, এনি মেল সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই অনলি ফর এ সিঙ্গেল পোস্ট। তো অবশ্যই আপনারা একটি মাত্র পোস্টে আবেদন করতে পারবেন, যে কোনো একটি পোস্টে, সিঙ্গেল পোস্টে। তো এভরি ক্যান্ডিডেট শ্যাল রিকোয়ার টু প্রসেস সাচ রিলেভেন্ট কোয়ালিফিকেশন অ্যাজ মেনশন। ঠিক আছে, কোয়ালিফিকেশন নিচে আপনাদের মেনশন করে দিয়েছে। তো প্রথম পোস্ট যেটা আপনাদের দিয়েছে নেম অফ দ্য পোস্ট, তো প্রথম পোস্ট আপনাদের রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ফর টার্নার ট্রেড। ঠিক আছে, প্রথম যেটা পোস্ট রয়েছে। তো এক্সামিনার ক্যাটাগরি শুধু অনলি আবেদন করতে পারবেন আপনারা ফর আনরিজার্ভের জন্য। তো মেথড রিক্রুটমেন্ট যেটা রয়েছে বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু সিলেকশন, তো বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু সিলেকশনের মাধ্যমে হবে আপনাদের। তো তারপর কোয়ালিফিকেশন যেটা আপনাদের বলেছে যে এডুকেশন কোয়ালিফিকেশন
তো যেটাতে রয়েছে আমাদের পাস মাধ্যমিক পাস, তো অবশ্যই আপনারা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। এবং মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, অবশ্যই আপনাদের গণিত এবং বিজ্ঞান শাখায় আপনাদের পাস হতে হবে মাধ্যমিক। তারপর ডিপ্লোমা যেটা বলেছে, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিকগনাইজড বাই দ্য স্টেট কাউন্সিল, যেটা আপনাদের থাকছে। তো অবশ্যই আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা থাকছে আপনার স্টেট কাউন্সিলে থাকতে হবে আপনাদের। তো ওর যেটা দিয়ে বলেছে আপনাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে আপনাদের, যেটা আপনাদের আছে। তো ওর দিয়ে আপনাদের দিয়ে আছে একটু আপনারা দেখে নেবেন বিস্তারিত। তারপর এবিলিটি অবশ্যই আপনাদের ইম্পার্ট ট্রেনিং আপনার বেঙ্গলি থাকতে হবে। তো ডিজেবলের জন্য অবশ্যই আপনারা প্রিন্সিপাল টিচিং লাগবে, আপনাদের পিওটি লাগবে, কোর্স কমপ্লিট করা লাগবে আপনাদের। বয়স যেটা আপনার থাকছে 18 থেকে 39 বছর হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। এবং এজ রিল্যাক্সেশন 5 বছর, এবং গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে যেটা থাকছে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছেন। স্কেল অফ পে যেটা আপনাদের বলেছে 3800 থেকে আপনাদের 7775 টাকা আপনাদের থাকবে আপনাদের স্যালারি। তারপর সেকেন্ড যেটা পোস্ট রয়েছে নেম অফ দ্য পোস্ট, যেটা তারপরে স্টোর ক্লার্ক। তো অবশ্যই এটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য থাকছে, বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু সিলেকশন হিসেবে থাকছে আপনাদের, এটা মেথড অফ রিক্রুটমেন্টটা। তো কোয়ালিফিকেশন যেটা আপনাদের বলেছে, তো কোয়ালিফিকেশন আপনাদের মাধ্যমিক পাস হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো তারপরে যেটা বলেছে বি নম্বর, যে ডিজেবলের জন্য আপনাদের থাকছে যে এক্সপিরিয়েন্স অফ কিপিং ইঞ্জিনিয়ারিং স্টোর অ্যান্ড মেনটেনিং স্টোর রেকর্ড। তো অবশ্যই আপনারা যেটা থাকছে আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এবং 2 নম্বর যেটা বলেছে নলেজ অফ কম্পিউটার অপারেশন, তো অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকলে অবশ্যই আপনারা অগ্রাধিকার পাবেন। বয়সের কথা যেটা আপনাদের বলেছে নট লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি। তো অবশ্যই আপনার 1 জানুয়ারি 2021 হিসেবে আপনার ধরেছে যে আপনাদের 18 থেকে 40 বছর হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং স্কেল অফ পে যেটা আপনাদের দিয়েছে, স্কেল অফ পে আপনাদের 3350 থেকে আপনার 6325, যেটা আপনার 6325 পর্যন্ত আপনাদের স্যালারি থাকছে। তো পেমেন্ট 2 এবং 5425, 5400 থেকে 25,200 আপনাদের জিপি আপনাদের 2600 থাকছে, যেটা রিভাইস অ্যান্ড পিএ যেটা পেমেন্টে থাকছে পেমেন্ট 2তে। এটা সেকেন্ডে যেটা আপনাদের পেমেন্ট 2তে আপনাদের যেটা দিয়েছে 22,700 থেকে আপনাদের 58,500 আপনাদের স্যালারি থাকছে রোপার 19 হিসাবে। তো তারপরে থার্ড পোস্ট যেটা আপনার থাকছে, থার্ড পোস্ট আপনাদের নেম অফ দ্য পোস্ট যেটা থার্ড পোস্ট থাকছে আপনাদের, যে কেসিয়ার পোস্টে আপনাদের নিয়োগের যেটা থাকছে আপনাদের বিজ্ঞপ্তিটা, পদটা কেসিয়ার পদ। তো এটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য শুধু মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন আপনারা। তো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য মেথড অফ রিক্রুটমেন্ট অবশ্যই আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু সিলেকশনের মাধ্যমে থাকবে আপনাদের। তো এসেন্সিয়ালি যেটা আপনাদের মাধ্যমিক পাস হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং রিজার্ভের জন্য যেটা আপনাদের বলেছে যে আপনাদের নলেজ ইন মেনটেন্স অফ কেস বুক অ্যান্ড অ্যাকাউন্টেন্ট ম্যাটার হোল্ডিং দ্য কেস ফর পোস্ট অফ কেসের। তো অবশ্যই কেসের যদি আপনাদের ক্যাশ বুক আপনাদের অ্যাকাউন্টেন্ট ম্যাটার হিসেবে থাকে আপনার নলেজ থাকে, তো অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। তো তারপর আপনাদের অবশ্যই আপনাদের 2 নম্বর যেটা বলেছে যে কম্পিউটার নলেজ যদি থাকে অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যান, কম্পিউটার নলেজ থাকতে হবে আপনাদের। তো বয়সের কথা যেটা আপনাদের বলেছে, তো 18 থেকে আপনারা 40 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। স্কেল অফ পে যেটা আপনাদের বলেছে, তো 3350 থেকে আপনারা 6325 টাকা আপনাদের স্যালারি থাকছে। এবং রিভাইস ইন পেমেন্ট হিসেবে পেমেন্ট 2তে আপনাদের দেওয়া হবে 5400 থেকে 25,200, জিপি আপনাদের 2600 থাকছে। এবং রিভাইসড অন পেমেন্ট 2 যেটা আপনাদের বলেছে পিবি 2 হিসাবে 22,700 থেকে 58,500 আপনার স্যালারি থাকছে, পিবি যেটা আপনাদের ওপার 19 হিসাবে। তো চতুর্থ নম্বর যেটা পোস্ট রয়েছে, 4 নম্বর যেটা পোস্ট রয়েছে, তো পিওন পোস্টে যেটা রয়েছে আপনাদের শুধু এসসি আপনারা আবেদন করতে পারবেন, শিডিউল কাস্টরা আপনারা আবেদন করতে পারবেন শুধু। তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু সিলেকশন এটা থাকছে আপনাদের মেথড অফ রিক্রুটমেন্ট যেটা বলেছে। তো কোয়ালিফিকেশন হিসেবে যেটা আপনাদের বলেছে, তো 8ম পাস হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো এই ক্যান্ডিডেট সেল বি সাউন্ড অফ হেলথ এবং গুড ফিজিক্স এবং অ্যাক্টিভ হ্যাবিটস এবং ফ্রি ফ্রম এনি অর্গ্যানিক ডিফিট ফর বডিলি ইনফার্মিটি। তো যেটা আপনাদের বলেছে অবশ্যই আপনার বডিতে ফিটফাট থাকতে হবে, আপনাদের গুড ফিজিক্সে থাকতে হবে, সব কিছু আপনাদের হেলথে আপনাদের স্বাভাবিক থাকতে হবে যেটা বলেছে। তো তারপর আপনাদের এজের কথা যেটা আছে আপনাদের, তো এজ আপনাদের 18 থেকে 40 বছর হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো স্কেল অফ পে যেটা আপনাদের বলেছে 2600 থেকে আপনাদের 4175 টাকা আপনাদের থাকছে। এবং রিভাইস ইন পেমেন্ট হিসেবে পেমেন্ট 1-এ থাকছে আপনাদের 9,500 থেকে 16,200 এবং জিপি আপনাদের 1700 থাকছে। এবং রিভাইস ইন পেমেন্ট 1-এ থাকছে যেটা 17,000 থেকে আপনাদের 33,600 টাকা থাকছে আপনাদের ওপার 19 হিসাবে। তারপর যেটা 5 নম্বর যেটা পোস্ট রয়েছে আপনাদের নেম অফ দ্য পোস্ট, দারোয়ান পোস্টে রয়েছে যেটা দ্য লোয়ার গ্রেড গ্রুপ ডি ও আনরিজার্ভ ক্যাটাগরির জন্য থাকছে শুধু। ও ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু সিলেকশন যেটা মেথড অফ রিক্রুটমেন্ট থাকছে। তো কোয়ালিফিকেশন যেটা আপনাদের বলেছে, তো অবশ্যই আপনারা উচ্চ মাধ্যমিক পাস 8ম পাস হলে আবেদন করতে পারবেন। তো তারপর যেটা বলেছে রিপ্রেজেন্ট মাদার্স অ্যান্ড or any others requisite equivalent institution for the other
দেন সুইপার অ্যান্ড ডম। তো অবশ্যই আপনারা যেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে পাস করলে অবশ্যই আবেদন করতে পারবেন, যেটা থাকছে আপনাদের। তো এই ক্যান্ডিডেট যেটা আপনাদের শরীরে যেটা আপনাদের থাকছে যেটা আপনাদের ফিজিক্যালি গুড থাকতে হবে আপনাদের, এবং হেলথে স্বাভাবিক থাকতে হবে, বডিলি থাকতে সব কিছু আপনার স্বাভাবিক থাকতে হবে। তো তারপর নেক্সটে যেটা রয়েছে আপনাদের বয়সের কথা, যেটা বলেছে এজের কথা। তো এজ আপনারা অবশ্যই 18 থেকে 40 বছর থাকতে হবে আপনাদের বয়স, 18 থেকে 40 বছর হলে আবেদন করতে পারবেন। এবং তারপর আপনাদের স্কেল অফ পে যেটা থাকছে 2600 থেকে আপনাদের 4175 থাকছে, এবং রিভার্স ইন পেমেন্ট 1 থাকছে 4900 থেকে 16200, 1700 আপনাদের জিপি থাকছে, এবং রিভাইজন পেমেন্ট 1 থাকছে যেটা আপনার 17000 থেকে 43600 আপনাদের অ্যাজ পার রুপার 19 হিসাবে থাকছে আপনাদের স্যালারি। তারপর যেটা আপনাদের আছে লিস্ট অফ ভ্যাকেন্সিস, যেটা আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম, যে লিস্ট অফ ভ্যাকেন্সি টোটালি আপনাদের যেটা লিস্ট অফ ভ্যাকেন্সি আপনাদের দিয়েছে দেখতে পাচ্ছেন। যে প্রথমে যেটা আপনার থাকছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, তো টার্নার ট্রেডের ভ্যাকেন্সি থাকছে, তো ইওয়ারদের জন্য থাকছে একটা শূন্যপদ টোটালি, এবং ক্লার্কে আপনার 1 ক্যাশিয়ার থাকছে, ইউআর ইসি এক্সাম ক্যাটাগরির জন্য আপনারা আবেদন করতে পারবেন। ক্লার্কে আপনাদের 1 স্টল ক্লার্কে থাকছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং গ্রুপ ডি লোয়ার গ্রেড স্টাফে আপনার পিওন থাকছে একটি, এবং এসসি শিডিউল কাস্টরা শুধু আবেদন করতে পারবেন। তারপর যেটা রয়েছে গ্রুপ ডি লোয়ার গ্রেড স্টাফে যেটা থাকছে আপনার দারোয়ান পোস্টে, তো আনরিজার্ভ ক্যাটাগরি শুধু আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ভ্যাকেন্সি কোড নাম্বার, তো যেটা আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম, যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রথমেই ভিডিওর প্রথমেই, তো অ্যাপ্লিকেশন ফর্মটা যেখানে আছে আপনাদের যে ভ্যাকেন্সি অফ কোড নম্বর যেটা থাকছে, তো কোড নম্বর অবশ্যই আপনারা এই কোড নম্বর আপনারা দিয়ে দিবেন অ্যাপ্লিকেশন ফর্মে। তারপরে অ্যাপ্লিকেশন ফি যেটা কথা বলেছে আপনাদের, অ্যাপ্লিকেশন ফি আপনাদের 300 টাকা আপনাদের ফি লাগবে, ঠিক আছে, 300 টাকা আপনাদের ফি দিতে হবে। তারপর নিচে যেটা থাকছে আপনাদের যেটা বলেছে অ্যাপ্লিকেশন প্রসিজার, তো আপনারা আবেদন কীভাবে করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাভেলেবল বাই অনলাইন অনলি, তো অনলাইনে আপনারা যেটা আপনাদের অ্যাভেলেবল থাকবে ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা। তো ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম A4 সাইজ পেপার ফ্রম আওয়ার ওয়েবসাইট। তো 22 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত আপনারা আবেদন ফর্মটা আপনার জমা দেওয়ার লাস্ট 31 মার্চ থাকছে আপনাদের। তো অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ডাউনলোড করবেন এবং নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দিব। তো যেটা আপনাদের বলেছে যে অ্যাপ্লিকেশন ফর্ম বাই স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট অনলি ফ্রম 23 ফেব্রুয়ারি থেকে আপনারা 31 মার্চ পর্যন্ত, 31 মার্চ আপনাদের সমাপ্ত, মানে শেষ ডেট রয়েছে, লাস্ট ডেট। তো আপনারা রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা আবেদন করতে জমা দিবেন, ঠিক আছে। তো যেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আমি একটু আগে দেখিয়ে দিয়েছি, ওটা ফিল আপ করে দেওয়ার পর আপনার যেটা এই অ্যাড্রেস রয়েছে আপনাদের, অ্যাড্রেসটা যেটা আপনার দিয়েছে সুপারিনটেন্ডেন্ট রামকৃষ্ণ মিশন বয়েজ হোম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, পোস্ট অফিস রাহারা, কলকাতা 700118 WB, ঠিক আছে। তো এই অ্যাড্রেসে আপনাদের সেন্ড করতে হবে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট করতে হবে এই অ্যাড্রেসটা আপনাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে। তো তারপর আপনাদের যেটা বলেছে যে আপনাদের নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ আফটার 31 মার্চ 2021। তো অবশ্যই আপনারা যেটা বলেছে যে আপনারা যদি 31 মার্চের পর যদি কোনো অ্যাপ্লিকেশন রিসিভ করে অফিস তাহলে কোনো হবে না, ওটা অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। যেটা বলেছে যে কোনো 31 মার্চের পর থেকে কোনো অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে না। তারপর আপনাদের যেটা বলেছে যে দ্য ফ্লোয়িং ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো যেখানে আপনারা অ্যাটাচ করতে হবে কিছু ডকুমেন্ট, তো দেখতে পাচ্ছেন যেসব ডকুমেন্টের কথা মেনশন করেছে দেখতে পাচ্ছেন। ফটোকপি অফ দ্য অ্যাডমিট কার্ড মাধ্যমিক এক্সামিনেশন, তো যেটা আপনাদের ফটোকপি দিতে বলেছে অ্যাডমিট কার্ড মাধ্যমিক এক্সামিনেশন। তারপরে রয়েছে বি নম্বর যেটা বলেছে ফটোকপিস অফ অল রিলেভেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন। তো অবশ্যই আপনারা নিজের মার্কশিট সার্টিফিকেট সব কিছু আপনারা দিয়ে দেবেন যেসব আপনার হাইয়ার কোয়ালিফিকেশন রয়েছে। এবং সি নম্বর যেটা বলেছে ফটো আইডেন্টি প্রুফ, অবশ্যই আপনারা নিজের ফটো আইডেন্টি প্রুফ, কাস্ট সার্টিফিকেট সব কিছু আপনারা দিয়ে দেবেন, ভোটার কার্ড, আধার কার্ড যেসব রয়েছে আপনাদের। তারপর কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনারা অ্যাটাচ করে দেবেন। তারপরে থাকছে আপনাদের ডি নম্বর যেটা বলেছে প্রুফ অফ পাসিং প্রিন্সিপাল অফ টিচিং পিওটি যেটা থাকছে আপনাদের, পিওটি কোর্স অবশ্যই আপনারা দিয়ে দিবেন, অ্যাড করে দেবেন। তবে ই নম্বর যেটা থাকছে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তো অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই দিয়ে দেবেন আপনারা রিলেটেড ফিল্ড যেটা থাকছে। যেটা অ্যাপ নম্বর যেটা বলেছে 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, তো অবশ্যই আপনারা 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ, ঠিক আছে, রিসেন্ট ফটো লাগবে আপনাদের, পাসপোর্ট সাইজ অবশ্যই আপনারা অ্যাটাচ করে দেবেন। তারপর যেটা আপনাদের হচ্ছে ডিডি অফ রুপিস 30,000 যেটা বলেছে, 300 যেটা বলেছে 300, তো 300 টাকা আপনাদের যেটা বলেছে যে অনলি আপনাদের সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন বয়েজ হোম আইটিসি যেটা বলেছে অনলি ফেভার থাকছে আপনাদের। তারপর আপনাদের যেটা 6 নম্বর যেটা আপনাদের বলেছে যে দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন ফ্রম অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ অল নেসেসারি ডকুমেন্টস টেস্টমোলারাইজ উইথ 2 পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো কালার ফটোগ্রাফস। তো অবশ্যই আপনারা যেটা সেলফ অ্যাটাস্টেড করে দেবেন, যেসব আপনারা ফটোকপিস দেবেন, তো অবশ্যই আপনারা নিজের সেলফ অ্যাটাস্টেড করে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তো আমি তাহলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন।
তো প্রথমেই চলে আসবেন যেটা আপনাদের রয়েছে যে অফিসিয়াল সাইট যেটা আপনার থাকছে rkmbhitc.org, এই অফিসিয়াল সাইটে আপনারা চলে আসবেন। এই অফিসিয়াল সাইটে আসার পর নিচে চলে আসবেন। অবশ্যই আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। তো নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর প্রথমেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফ্রম স্টাফ অ্যাপয়েন্টমেন্ট 21/2/21 যেটা থাকছে আপনাদের। তো প্রসপেক্টাস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ স্টাফ 21/2/21 যেটা থাকছে, এই দুটো অপশন থাকছে, দুটো রয়েছে আপনাদের। তারপরে রয়েছে আপনাদের স্টাফ অ্যাপয়েন্টমেন্ট নোটিশ। তো এই কয়েকটা অপশন যেগুলো থাকছে আমাদের, টোটালি আপনারা এখান থেকে মানে ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি, ঠিক আছে।